নামিয়ে নিলাম। আলু, কাঁকরোল, কুমড়া ফুলের ডাঁটা আর ছোট মাছ দিয়ে ভাজি একদম ডান হয়ে গেছে। এটা গোপালগঞ্জের রেসিপি, আমার শাশুড়ি মায়ের হাতের। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি বরিশালের মেয়ে, আমার ফ্যামিলির সবাই মানে আমার হাজব্যান্ড, আমার ছেলে এই রান্নাটা ভীষণ পছন্দ করে এবং খাবারটা আমিও পছন্দ করে খাই, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আমার হাতের কাছে যে সবজি ছিল সেটা দিয়েই কিন্তু মাছ দিয়ে ভাজি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ঢেঁড়স দিতে পারেন, যে কোনো ধরনের পটল দিতে পারেন, যে কোনো ধরনের সবজি দিয়ে এই রেসিপিটা করতে পারেন ছোট মাছ দিয়ে। একবার যদি করে যাকে খাওয়াবেন সে কিন্তু এই রেসিপির প্রেমে পড়ে যাবে। তবে শুরু করা যাক কিভাবে আমি রেসিপিটা তৈরি করি। তবে কাটা বাজা আমি কখনোই আপনাদের দেখাই না, কাটা বাছা অফ ক্যামেরায় করে নেই, তারপরে কিন্তু আমি রান্নাটা শেয়ার করি আপনাদের সাথে। আশা করছি আজকের রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে আপনাদের কাছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি চলে আসলাম পাপড়ি আপনাদের মাঝে। আজকে থাকছে ছোট মাছ ভাজি, আর সঙ্গে থাকছে এখানে আলু আর কাঁকরোল আর কুমড়ো ফুলের যে ডাঁটা আছে সেটা আমি বেছে নিয়েছি। আর এটা দিয়েই হবে আজকে মজাদার একটা ভাজি রেসিপি। তবে মাছটা আলাদা করে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে, আর নিয়েছি কাঁচামরিচ কেটে। কিভাবে এই মাছটা আমি আলু এবং কাঁকরোল দিয়ে ভাজি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি পাপড়ি কুকিং হাউস থেকে চলে আসলাম ছোট মাছের একটা ইউনিক রেসিপি নিয়ে। আর এই ছোট মাছ দিয়ে যদি এরকম ভাজি করা হয় খেতে কিন্তু দুর্দান্ত হয়। প্রথমে মাছটায় হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নেব। হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়াটা দিয়ে এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি মাছটা একটু মেখে নিচ্ছি। আর মাছে কিন্তু কোনো প্রকারে জল রাখা যাবে না, জলটা কিন্তু একদম চেপে চেপে ফেলে দিয়েছি। আর এটা কিন্তু বাড়ির থেকে পাঠানো মাছ, এটা কারেন্ট জালের মাছ, এর জন্য কিন্তু এই মাছটার মাথাটা আমি ফেলি নাই। আপনারা চাইলে মাথাটা দিয়ে ভর্তা তৈরি করে খেতে পারেন। আমরা মাথাটা এভাবেই খেয়ে নেব, যেহেতু সবজির সাথে ভাজি করব। আর এই ছোট মাছ সবজি দিয়ে ভাজি করলে দারুণ লাগে খেতে। তাই আলু, কাঁকরোল হাতের কাছে যে সবজি ছিল সেটাই আমি কেটে নিয়েছি। মাছটা সুন্দর করে ম্যারিনেট করে নিলাম। মাছটা ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। আর তেলের পরিমাণটা কিন্তু অল্প দিয়েছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন, কোনো ব্যাপার না। আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েই রান্না করি। আর অনেক বাহিরের নয়েজ আসে, আমার বাসার পাশে চতুর্দিকে রাস্তা, মসজিদ, আজানের শব্দ, গাড়ির শব্দ এবং মানুষের আওয়াজ, অনেক কিছু আসে। যেহেতু আমি রান্নার সময় ভয়েসটা দিয়ে দেই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটা দেখবেন। বন্ধুরা, এই যে মাছটা একটু উল্টে পাল্টে দিলাম, এভাবে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। তারপরে ভেজে তুলে নিয়ে আমি সবজিটা ভেজে নেব। কিভাবে আমি সবজি দিয়ে মাছটা ভাজি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এরকম ছোট মাছ দিয়ে যে কোনো সবজি ভাজি করলে ভীষণ ভালো লাগে খেতে। শাক ভাজি করলে, শাকের রেসিপি করলেও ভালো লাগে খেতে। মাছটা ফাইনালি একদম ভাজা হয়ে গেছে। এই যে বোঝা যায় যখন ভাজা হয় তখন কিন্তু মাছটা ফুটতে থাকে। এখন আমি মাছটা তুলে নিচ্ছি, একটা প্লেটে তুলে নিয়ে তারপরে ভাজিটা আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে সবকিছু একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। মাছটা তুলে নিয়েছি। এই পর্যায়ে যে সবজিটা কেটে রেখেছি, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। এখন হলুদ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে একটু সয়াবিন তেল দিয়ে দেব, অল্প, বেশি না। ভালো করে নেড়ে চেড়ে হলুদ আর লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমি কিন্তু ভাজিতে একটু হলুদ ব্যবহার করি, আমার কাছে ভালো লাগে। অনেকে আছে হলুদটা ব্যবহার করতে পছন্দ করে না, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমি সবসময় আপনাদের বলে থাকি যে আমি সম্পূর্ণ রেসিপি আমার মতো করে শেয়ার করি। এখানে কুমড়ো ফুলের যে ডাঁটা থাকে সেই ডাঁটাটা নিয়েছি, আর নিয়েছি দুটো কাঁকরোল, আর নিয়েছি একটা আলু। এটা দিয়ে এই মাছটা ভাজি করলে এতটা টেস্টি হবে। আর এটা কিন্তু গরম ভাত বলুন, খুদের ভাত বলুন, পোলাও ভাত বলুন, সব কিছুর সাথে একদম জমে যায়। এখন আমি জালটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে আস্তে করে ভেজে নেব। এখানে আমি আলুটা এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর আমি অল্প একটু তেল তো দিয়েছি, সেটা দেখেছেন। এই তেলের ভিতরেই কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে নিয়েছি, এখন একটু নেড়ে দিচ্ছি। আলু কাঁকরোলটা এভাবে আস্ত থাকবে একদম। এখন আমি নেড়ে ছেড়ে দিয়ে আমি আরও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখানে কিন্তু কোনো জল ছিল না, আমি ধুয়ে তারপরে কিন্তু একটা ঝুড়িতে রেখেছিলাম। জলটা সম্পূর্ণ পড়ে গেছে। জল থাকলে ভাজি করলে ভালো লাগে না খেতে। আবারও ঢেকে দিচ্ছি। দিদি ভাইরা, আমার বন্ধুরা,
দাদা ভাইরা, এই যে দেখুন আমার ভাজাটা অলরেডি হয়ে গেছে। 2 মিনিট পরে আমি উল্টে নিলাম, মানে ঢাকনাটা সরিয়ে নিলাম। তার এখন আমি এই যে আমার আলু কাঁকরোল সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, কিন্তু বেশি একটা নাড়াচাড়া করব না, তাহলে আলুটা কাঁকরোলটা ভেঙে যাবে। আর কালারটা কিন্তু জাস্ট অসাধারণ এসেছে, দেখুন কত সুন্দর লাগছে। এরকম একটা ভাজি যদি থাকে বন্ধুরা, গরম ভাতের সাথে একদম জমে যাবে। মাছ দিয়ে এরকম সবজি ভাজি করতে দুর্দান্ত হয়। একবার হইলেও দেখবেন, ট্রাই করে, আশা করছি ভালো লাগবে। মাছ দিয়ে সবজি ভাজা এরকম ভীষণ ভালো লাগে। আর এটা কিন্তু, এই রেসিপি কিন্তু একদম গোপালগঞ্জের যে কোনো মাছ দিয়ে এরকম সবজি ভাজি করে, শাপলা ভাজি করে, তারপরে মানে অনেক কিছুই ভাজি করে মাছের ভিতরে দিয়ে, বিভিন্ন ধরনের সবজি। আর এই রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মার রান্না। শাশুড়ি মা এভাবে আর কি মাছের সাথে বিভিন্ন ধরনের সবজি দিয়ে ভাজি করে খেয়ে থাকে বা আমাদের খাওয়ায়। তাই আমাদের খুব পছন্দ হয়ে গেছে এই রেসিপিটা, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার শাশুড়ি মায়ের হাতের ভাজি। মাছটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে এই যে আলতো হাতে একদম খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, কাঁকরোল, আলু, কুমড়া ফুলের ডাঁটা সব কিছু কিন্তু একদম খুব সুন্দর আস্ত থাকবে। আর মাছটাও কিন্তু একদম ভাঙবে না। আর এইভাবেই কিন্তু আপনার একবার হইলেও ভাজি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি এই গোপালগঞ্জের রান্নাটাও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তবে এইভাবে আমার শাশুড়ি মা খুব সুন্দর করে রান্না করে। এই যে, আর সেইভাবেই কিন্তু আমি রান্না করে তার ছেলে, মানে আমার হাজবেন্ড এবং তার নাতি, আমার ছেলে, তাকে খাওয়াই এবং আমারও খুব পছন্দ হয়। তাই ভাবলাম ঘরে যেহেতু কাঁকরোল আছে, আলু আছে, তাহলে ছোট মাছ আছে বাড়ি থেকে পাঠিয়েছে, তাহলে দেরি না করে শাশুড়ি মার রেসিপিটা একদম রেডি করে নেই। এই যে ভাজাটা কিন্তু আমার ডান হয়ে গেছে বন্ধুরা। আজকের মতো ভাজিটা কিন্তু হয়ে গেছে। আর এই যে দেখুন আমার ভাজির ফাইনাল লুক, আর কালারটা কত সুন্দর আসছে, তাই না বন্ধুরা? তবে আজকের মতো এখান থেকেই বিদায় নেব। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। তবে এ পর্যন্ত সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আর যারা আপনাদের মূল্যবান সময়টা দিয়ে আমার ভিডিওগুলো দেখেন এবং সুন্দর সুন্দর মন্তব্য করেন, মানে কমেন্ট করেন এবং একটা লাইক দেন, তাদের জন্য জানাচ্ছি মন থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং থ্যাংক ইউ সকল বন্ধুদের জন্য, যারা আমার মূল্যবান সময় দিয়ে আমার এই একটা ভিডিও দেখে কমেন্ট রেখে যায় এবং একটা লাইক দিয়ে থাকে এবং আমাকে নতুন নতুন বন্ধুরা আমাকে বন্ধু করছে। সবার জন্য রইল মন থেকে অফুরন্ত ভালোবাসা। এভাবেই ছোট পরিবারের সঙ্গে থাকুন, সাথে থাকুন। আপনাদের ভালোবাসা পেলে একটু একটু করে আগাতে পারবো। তাই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর এইরকম রেসিপি করে খেয়ে দেখবেন, এর স্বাদ জিভে লেগে থাকবে। তবে বাই।